সায়েন্টিফিক ক্যালকুলেটর রিসেট করবেন কিভাবে আজকে ভিডিওতে সেটি দেখানো হয়েছে। অনেক সময় সায়েন্টিফিক ক্যালকুলেটরের মোড চেঞ্জ হয়ে যাওয়ার কারণে পাগলামি শুরু করে দেয়, যেখানে 7-এর সাথে 2 গুণ করে দেখতে পাচ্ছেন কতগুলো সংখ্যা এসছে, এরপরও 10 টু দ্য পাওয়ার চলে এসছে। এরকম সমস্যা থেকে সমাধানের একমাত্র পথ হচ্ছে এই ক্যালকুলেটরটি রিসেট করা। চলুন দেখে নেই কীভাবে রিসেট করতে হয়। সায়েন্টিফিক ক্যালকুলেটরে যখন মোড চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু হিসাবের ক্ষেত্রে রেজাল্টের একটু ভিন্নতা আসে। তো এই ধরনের রেজাল্টের ভিন্নতা পরিবর্তন করে আবার আগের মোডে ফিরিয়ে নেওয়ার থেকে ক্যালকুলেটর রিসেট করে ফেলাটাই সহজ। তো কিভাবে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর রিসেট করবেন আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য সেটি আমি দেখাবো এখন। তার জন্য অবশ্যই ক্যালকুলেটরটি অন করে নিতে হবে। আমি ক্যালকুলেটরটি অন করে নিলাম। এখন এখানে ডিসপ্লের উপরে দেখতে পাচ্ছেন 3টা মোড দেখাচ্ছে। এখানে কিন্তু একটা মোড দেখানোর কথা ছিল, কিন্তু মোড চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখানে 3টা মোড দেখাচ্ছে। এখন যদি আমি এখানে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে রেজাল্ট একটু অন্যরকম আসবে। দেখতে পাচ্ছেন আমি এখানে 77-এর সাথে 88 যখন গুণ করেছি এখানে কিন্তু কত সংখ্যা এলো এবং তারপরে ইন্টু 10 টু দ্য পাওয়ার 3 দেখাচ্ছে। তো এরকম ধরনের রেজাল্ট যদি কোনো সময় আপনাদের সামনে শো করে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার মোড চেঞ্জ করে আগের মোডে ফিরিয়ে নিয়ে যেতে হবে, নর্মাল মোডে, অথবা আপনার ক্যালকুলেটরটি রিসেট করে ফেলতে হবে। তো আমার কাছে যেহেতু রিসেট করাটা ইজি সেজন্য আমি রিসেট করে দেখিয়ে দেব। এখানে যদি আমি 7-এর সাথে 2 গুণ করি তখনও দেখতে পাচ্ছেন এখানে 14 আসার কথা ছিল, কিন্তু 1.4000 ইন্টু 10 টু দ্য পাওয়ার 1 চলে এসছে। এখন আমি রিসেট করে দেখাবো আপনাদের যে কিভাবে এই রেজাল্টটা নর্মালি 7 ইন্টু 2 যখন গুণ করব তখন 14 আসবে। তো এর জন্য এখানে অনেকগুলো বাটন আসছে, উপরের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাটন আছে। এখানে এই যে মোড ডান দিকে দেখতে পাচ্ছেন অনের সাইডে অন বাটনের পাশে যে মোড আছে, এই মোড অপশনটি চাপ দিয়ে বা এই বাটনটি প্রেস করে এই মোডগুলো পরিবর্তন করা হয়েছে। এখন কোন মোডটা কখন চালু করে ফেলেছি সেটা তো আর বলতে পারবো না, ফার্স্টে রিসেট করে ফেলবো আমরা। তো তার জন্য শিফট বাটনটি প্রেস করব, তারপরে এই মোড অপশনের উপর আবার প্রেস করব। শিফট প্রেস করে মোড প্রেস করার পর এখানে 3টি অপশন দেখাচ্ছে। তো এখান থেকে অল যে অপশনটি দেখাচ্ছে এর নিচে 3 দেখাচ্ছে, অর্থাৎ সব ক্লিয়ার করার জন্য আপনাকে 3 প্রেস করতে হবে এখন। তো এই 2টি বাটন প্রেস করার পর আপনি 3 বাটনটি প্রেস করবেন। এখান থেকে দেখেন আমি 3 বাটনটি প্রেস করে দিলাম। এরপর এখানে দেখাচ্ছে রিসেট অল, আপনাকে কনফার্মেশন চাচ্ছে এখানে আপনার কাছে। তো এখন আপনি সমান প্রেস করবেন। তো এখানে এই যে ইজিক্যাল টু বাটনটি আছে এটার উপর প্রেস করে দিবেন, সাথে সাথে দেখতে পাচ্ছেন রিসেট অল শো করছে, অর্থাৎ আপনার ক্যালকুলেটরটি রিসেট হয়ে গেছে। এখন যদি আমি ফার্স্টে আসি, এখানে দেখতে পাচ্ছেন উপরের যে আরও 2টি মোড দেখাচ্ছিল, মোট 3টি মোড, 2টা কিন্তু চলে গিয়েছে আর একটি শো করছে। আমি প্রথমেই বলেছিলাম এখানে একটি শো করার কথা ছিল। তো এখন কিন্তু নর্মাল হয়ে গিয়েছে আমাদের ক্যালকুলেটরটি। আমি যদি এখানে 7 ইন্টু 2 দেই, এরপর ইজিক্যাল টু দেওয়ার পর দেখেন এখানে কিন্তু 14 দেখাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের ক্যালকুলেটরটি নর্মাল মোডে চলে গিয়েছে। এভাবে আপনি চাইলে খুব সহজে কিন্তু ক্যালকুলেটরটি রিসেট করে নিতে পারেন। আমি আবার দেখাচ্ছি, শিফট প্রেস করে মোড বাটনটি প্রেস করবেন, এরপর 3 বাটনটি প্রেস করে সমান সমান যে বাটনটি আছে এই সমান সমান বাটনটি প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ক্যালকুলেটর। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।